ডাল ভাত সাথে যদি কিছু ভাজি হয় তো খাবারটা জমে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা রান্না করা হয় নাই, তো আপনার ভাইয়া বাইরে থেকে আমাকে নাস্তা দিয়ে গিয়েছিল, তো সেইটাই খেয়েছি। তো আজকে কেন জানি রান্না করতে ইচ্ছা করছে না, কী রাঁধবো প্রত্যেকটা দিন এই প্রেশারটা থাকে। আচ্ছা, আমার মতো এমন প্রেশার কার কার মাথায় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে রাত্রে ঘুমাতে গেলেও একটা টেনশন, কি রান্না করব কালকে, কি খাবে। পরে আবার শুনি আপনার ভাইয়ের কাছে কিছু, কোনটা রান্না করব কোনটা খাবা। তো আজকে প্ল্যান ছিল যে যেহেতু বৃষ্টি হচ্ছে সারাটা দিন, তো ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব, কিন্তু আপনার ভাই বললো না, গ্যাস বেড়েছে, আমার খিচুড়ি রান্না করার দরকার নেই, তুমি কলা ভর্তা দাও। তো আমি ভাবলাম যে কলা ভর্তা দিলে আবার যখন খেতে পারবে না, তো অন্য কিছু করি। তো ভাবতে ভাবতে চলে আসলাম, দেখলাম ফ্রিজে একটা বেগুন ছিল আর 3টা পটল ছিল, তো 3টা পটল কেটে নিলাম ভাজি করার জন্য, সাথে বেগুনও, আর ওর জন্য 2টা মাছ দিলাম। আর সাথে রান্না করলাম ডাল, কারণ আমার ছেলে ডাল খেতে পছন্দ করে। মানে ওর জন্য তো সবসময় শুকনো খাবার রান্না করে দেওয়া যায় না, আর যেহেতু আমরা যেটা খাই আমার ছেলেও কিন্তু সেইটাই খায়। মানে ওর জন্য আলাদাভাবে কখনোই আমি কোনো কিছু করি না। তো যে কথা সেই কাজ, তো চালটা ধুয়ে দিয়ে এদিকে সব কিছু গোছগাছ করে আমি রান্না করতে নেমে গেলাম। তো পটলটা আর বেগুনটা ফার্স্টে ভেজে নিচ্ছি, কিন্তু আবার এই পাশের চুলাতে আমার ডালটা অলরেডি অর্ধেক হয়ে গিয়েছে, সেটা দেখানো হয় নাই। হ্যাঁ, তো এইভাবে রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করছি। এই যে আমার ডাল চলে আসছে, তো ডালটা কিন্তু আজকে মাখিয়ে রান্না করেছি। আসলে এত পরিমাণ আজকে আলসেমি লাগছে যে ভাবছিলাম শর্টকাটে আজকে খিচুড়ি রান্না করে ফেলবো, কিন্তু রাজি হলো না। তো কী আর করার, তো আজকে ডালটাই রান্না করে ফেলালাম। আরই মানে সবসময় সব মশলাদার খাবার সবসময় খেতে ভালো লাগে না, যেহেতু আপনার ভাইয়ের গ্যাস বাড়ছে, তো ভাবলাম যে এটাই করি। তো ও সকালবেলা নাস্তা দেওয়ার সাথে সাথে আমার ডিমটা শেষ হয়ে গিয়েছিল, ডিমটা দিয়ে গিয়েছিল সাথে নাস্তা, আর লবণটা দিয়ে গিয়েছিল। তো আমি ডিমগুলো আবার সবসময় ফ্রিজে কিন্তু ধুয়ে রেখে রাখি, কারণ ডিমে অনেক ময়লা থাকে। আর যেহেতু খাবারে রাখা হয় ফ্রিজে, তার জন্য আর কি আমি ডিমটা সবসময় ধুয়ে রাখতে পছন্দ করি। এটা অবশ্য শিখছি কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে। মানে যার কাছ থেকে যেটা শেখা সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। আমার শাশুড়ির মার কিন্তু মাশাল্লাহ অনেক গুণ। তিনি কিন্তু অনেক কিছু মানে গুছিয়ে রাখতে পছন্দ করে, তার কাছ থেকে আমার কিছু কাজ শেখা। তো ডিমগুলো করার পরে আমি চলে আসলাম ভাজির কাছে, যেহেতু ভাজা হয়ে গিয়েছে, আবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ ভাজি দিব, তার জন্য পেঁয়াজটা ভাজি করছিলাম। করতে করতে তার মধ্যে আমি বেগুন, মাছ ভাজি, পটল ভাজিগুলো দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যে যেই পানিটুকু আসলে টেনে টেনে যাবে। তো এই করতে করতে আমার অনেকটা সময় চলে গিয়েছে। এর ফাঁকে আমি কিন্তু আমার রেজওয়ানকে 2বার খাইয়েও দিয়েছি, যেহেতু কাজ করলেই হবে না, ছেলেদিকেও খেয়াল রাখতে হবে তার জন্য। আর এদিকে আমার যখন ডিমের পানিটা ঝরে গেল, তখন আমি সবগুলা ডিম ফ্রিজে উঠায় রাখছি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগছে সবার কাছে অবশ্যই জানাবেন, আর সব সময় পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।